বারবার ফোনটা কাটছে কেন? একটা মিনিট কথা বলা যায় না? হ্যালো, কি হয়েছে? কোথায় আছো তুমি? ফোন কেন ধরছো না? তোমাকে এক কথা বলে বোঝো না? বাবা এসছে বাড়িতে, আর এখন ফোনে কথা বলা হবে না। রাখছি, প্লিজ আর ফোন করো না। প্লিজ প্লিজ। ধর। ও তুই, আয় আয়। বস। কিরে, কি খবর তোর? আর জানিস তো, ভাবিকে দেখলাম। কি? কি মানে? মানে কাকে দেখলি? ভাবিকে রেস্টুরেন্টে ছিল, হয়তো বা দাদার সঙ্গে ছিল, তাই তো কথা বলার সাহস পেলাম। ঠিক বলছিস তুই? হ্যাঁ, মিথ্যে কেন বলবো বল? বেরোবি না? তুই যা, আমি একটু পরে বেরোচ্ছি। ওকে, তাড়াতাড়ি আসিস। হুম। টুসি মিথ্যে বললো আমাকে? কি হয়েছে বলো? তুমি রেস্টুরেন্টে কি করছো? সত্যি করে বলো তো। রেস্টুরেন্ট মানে? আমি এবার রেস্টুরেন্টে কখন গেলাম? দেখো, আমাকে লুকিও না। রোহিত তোমাকে দেখেছে। ও মাই গড, কোথায় কাকে দেখতে কাকে দেখেছে? আর তার মানে তুমি আমাকে সন্দেহ করছো? আমার বাবা এসছে, যার জন্য আমি কথাটাই বলতে পারছি না। আর আমি কিনা রেস্টুরেন্টে ঘুরছি, তাও তোমাকে না বলে? বাহ। আমি বুঝতে পারছি না কিছু। কি হচ্ছে এগুলো? প্লিজ একবার দেখা করো না আমার সাথে। তুমি কেন বুঝছো না বলো তো? আমারও ভালো লাগে না, তোমার সাথে একটু ঠিক করে কথাই বলতে পারি না, আবার বেরোতে তো পারিই না। দেখা করবো কিভাবে আমি ভাবতেই পারছি না। বেশিক্ষণের জন্য না, প্লিজ। খুব মিস করছি তোমাকে আমি। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি জাস্ট কথা বলেই চলে আসবো। আগে বলো, এবার তুমি খুশি তো? খুশি। খুব মিস করছি তোমাকে। আমিও। হ্যাঁ মা, আসছি। এই রাখছি, হ্যাঁ? বারবার ফোন করো না। বাই। আমি এসএমএস এ বলে দেবো। ওকে, বাই। কিছু হয় আমার। শান্তি? হ্যাঁ। বেশ, তা বলো কেন এখানে ডাকলে? মনটা কত খারাপ লাগছিল বলো তো। কতদিন দেখিনি তোমায়। এটা তো আমার জন্য। দেখলে তো এখন, আর যেন বাচ্চামি না দেখি, যতদিন আর কি বাবা না যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমি আজ আসছি। এত তাড়াতাড়ি না, আর একটু প্লিজ। আমাকে যেতে হবে। লাভ ইউ। লাভ ইউ টু। বাই। বাই। মালটা
যে কি করছে এখন? একটা কথা বলি শোন, আমি যেটা বলি না হাড়ে হাড়ে মিলে যায়। হ্যাঁ হ্যাঁ, অনেক মিলেছে। চুপ কর এখন। মিলে যায় তা বলবো না? হ্যাঁ, ভাগ্যিস ভাই একটুর জন্য কেস খাইনি। সেদিন কাকে দেখতে কাকে দেখেছিস, আমাকে বলছিস ভাবিকে দেখেছি। আরে ভাই ও এখন বাড়ি থেকে বেরোতে পারছে না, আমার সাথে কত কষ্ট করে দেখা করলো জানিস? এ মা, কিন্তু বিশ্বাস কর একদম ভাবির মতো দেখতে ছিল। চুপ কর, অনেক বকেছিস। আর হ্যাঁ, তোদের খবর কি, সব ভালো আছিস তো? ভালো তো আছি, কিন্তু তুমি তো প্রেম করছো। একটা পার্টিও দিলে না। একটা পার্টি দিলে না হয় আরো বেশি ভালো হ্যাঁ, থাকতাম। একদম একদম। আচ্ছা আচ্ছা, দেবো দেবো, ঠিক আছে আসি আজকে। আচ্ছা যা যা। নতুন নতুন প্রেম করছে না, ব্যস্ততা একদম চোখে মুখে ফুটে উঠেছে। পলি, পলি, এই পলি। হ্যাঁ বলো। মা, আমার মোবাইলটা বোধহয় টেবিলের ওপর আছে, একটু নিয়ে আসবি? আসছি। এই নাও। আরে বস বস, মার কাছে থাকলে না হুকুম শুনে শুনে মরে যাবি। সেটা অবশ্য ঠিকই বলেছ। হ্যাঁ রে, তুই আবার কলকাতায় কবে যাবি? এই তো যাবো কয়েকদিন পরেই। আচ্ছা, তা তোর ওখানে কাউকে মনে ধরেনি তো? হ্যাঁ, আমাকে সব খুলে বলতে পারিস, হেল্প পাবি। না না, তেমন কাউকে বুঝিনি। তোর দিদিমাকেও আমি কলেজে ফাঁদে ফেলেছিলাম। তাই? হ্যাঁ। প্রথম প্রথম খুব দেমাগ ছিল। আসছি। এখন যেন সব কেমন হয়ে গেছে। আমাদের সময় সম্পর্কগুলো কতই না মধুর ছিল, এখন যেন সব কেমন হয়ে গেল। এই নাও, এটা খেয়ে নাও। হ্যাঁ আসি আমি। হ্যাঁ, আয় মা। হেই হে, এসছো? সরি, রেডি হতে একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, আমি অনেকক্ষণ আগেই চলে এসেছি। বলছি যে যেটা আনতে বলছিলাম সেটা এনেছো? হ্যাঁ এনেছি আমি। দাও দাও। আর আমি এখানে বেশিক্ষণ থাকতেও পারবো না। এই নাও। তুমি চিন্তা করো না, আমি দিয়ে দেব। আমার একটু পরিস্থিতি ঠিক হোক, আর প্লিজ আমাকে খারাপ ভেবো না। আরে দূর, তুমি এসব কেন ভাবছো? তোমার প্রবলেম, আর তোমার প্রবলেমে আমি না থাকলে কে থাকবে? তুমি শুধু কথা দাও, আমায় কখনো ছেড়ে যাবে না। আরে বাবা, ছেড়ে কেন যাব? আর থ্যাংক ইউ সো মাচ। আর শোনো না,
আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আজ আসি। এত তাড়াতাড়ি? আমার দেরি হয়ে যাচ্ছে, প্লিজ। আজও? টাটা, বাই বাই। আচ্ছা, সাবধানে যেও। এই নে চা। চা দাঁড়া, একটা জিনিস আনতে ভুলে গেছি। কি এগুলো? ছবি। হ্যাঁ, কিন্তু কারা এরা? একটা সত্যি কথা বলবি? হ্যাঁ বলো। তুই কি কারোর সাথে সম্পর্কে আছিস? কি বলো মা? না না। তাহলে তো ভালোই হলো। তাহলে দেখ ছবিগুলোর মধ্যে কাউকে পছন্দ হয় কিনা। আসলে তোর বাবাই বলছিল। আসলে তুই তো এখন বড় হয়েছিস, এখন তো তোকে অন্যের বাড়ির ভার নিতেই হবে। তাই ছবিগুলো দেখ, কাউকে পছন্দ কর, পছন্দ হয় যদি। কি মা, আমার এখন এগুলো ভালো লাগছে না এইসব, আর আমি এখন বিয়ে করব না। সময় হলে আমি তোমাকে বলবো, প্লিজ মা। সময় কি আর তোর হবে? ঠিক আছে, আমি তোর বাবাকে বলবো, উনি যা করার তাই করবেন, আমার কিছু করার নেই। তুমি তো আমার খুবই ভদ্র। শুদ্ধ না রে, তুই তো আরেক ড্যাম না সালা। তোরা চেঞ্জ হবে না ভাই। কেন ভাই? লাভ আছে? আর তুই মানে কোনো মানে হয়? বল। যা তা বলে। এ ভাই চললাম রে, আরে আমার দাঁড়া দেরি দাঁড়া। হয়ে গেছে। দাঁড়া না, এত তাড়া কিসে? আরে তুই জানিস তো মা এরপরে বকাবকি করবে। চল আসছি। আসছি রে। আয়, সাবধানে যাস। মালটাকে ওর আর আবার কি বলি। তাড়া লেগেছে, মানে কোনো মানে হয়? যেমন তেমন কথা বলে। আজ কিন্তু তোমায় বলো। কি গো, কে ফোন করছে? আরে ছাড়ো, একটা ফ্রেন্ড। ও, আর জানিস তো ভাবিকে দেখলাম, রেস্টুরেন্টে ছিল, তো বা দাদার সঙ্গে ছিল, তাই তো কথা কেটে দিচ্ছ কেন? রিসিভ করো। দাঁড়াও, এক মিনিট আসছি। কি হয়েছে? ফোনটা বারবার কেটে দিচ্ছি, মানে বুঝতে পারছো না যে বিজি আছি একটু? আর পাশে বাবাও আছে, পরে কথা হবে। পরে হয়তো আর কথা হবে না, কিন্তু এখন কথাটা বলা ভীষণ জরুরি। রাখতে পারো ফোনটা? তুমি কি গো, কিছু সমস্যা? দাঁড়িয়ে পড়লে কেন এখানে হঠাৎ? এটা কে? আমি বলছি। কোথায় কোথায় তোমার বাবা? নাকি এটাই তোমার বাবা? নিজের চরিত্রটাকে তুলসী তলায় রাখতে গিয়ে মায়ের চরিত্রটা রাস্তায় নামিয়ে দিলে। শাবাশ, কত কিছু পারো তোমরা। এই মুখটা, জাস্ট এই মুখটা, এই মুখটা দেখে ভালোবেসেছিলাম। কি করছো তুমি এসব?
ও আমার গার্লফ্রেন্ড, ওর গায়ে হাত দেওয়ার সাহস কি করে হয় তোমার? আমার আর ওর মধ্যে কথা হচ্ছে, আর আমরা দুজন স্বামী স্ত্রী। যখন স্বামী স্ত্রীর মধ্যে কথা হবে তখন বাইরের কোনো বাপ আসবে না। কি বলছো এসব? আমি আর সহ্য করতে পারছি না, তোমাকে এক্ষুনি ডিসাইড করতে হবে, হয় তুমি আমার সঙ্গে যাবে নয় ওর সঙ্গে। ওকে বলে দাও না তোমার ভুল হয়ে গেছে, প্লিজ। দেখো আমরা তো আমাদেরই, প্লিজ ওকে বলে দাও না। তুমি ওর সাথে কোথাও যাবে না। কি হলো, চুপ করে আছো কেন? বলে দাও। চলো। The number you are trying to call is currently not. The number you are trying to call is currently not reachable. Please try again later. প্রিয়াস, পলক, হ্যাঁ কেমন আছো? জানো না তুমি কিছু? কি? টুসি আমাকে চিট করেছে। ওর সাথে এখন আর আমার কথা হয় না। ও এখন অন্যজনের সাথে ভালো আছে। কি বলছো তুমি? টুসিদি তো এমন ছিল না। পাগলের মতো ভালোবাসতাম, জানতাম না যে তার শেষটা এরকম হবে। থাকতে পারছি না, বিশ্বাস করো, বুকটা ফেটে যাচ্ছে আমার। প্লিজ প্লিজ একবার, এই শেষবারের মতো কথা বলে দেখবে। আমার আর কিচ্ছু চাই না, শুধু এটাই বলে যাক যে আমার সাথে এরকমটা কেন করলো, কেনই বা ছেড়ে গেল আমাকে, কি দোষ ছিল আমার? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তুমি প্লিজ এরকম ভেঙে পড়ো না। হ্যাঁ প্লিজ। টুসিদি তো এমন ছিল না। হ্যালো, কি বললো? সরি, ওকে অনেকবারই কল করলাম কিন্তু ও ফোন ধরলো না। সত্যি বলছো নাকি ও তোমাকে এরকম কিছু বলেছে যেটা তুমি সহ্য করতে পারোনি, আর তাই আমাকেও বলছো না? না না, তা কেন হবে? আর আমি তোমাকে মিথ্যে কথা কেন বলবো? কিন্তু একটা জিনিস কি জানো, যে থাকতে চায় না তাকে জোর করে রেখে লাভ নেই। তুমি পারলে দিদিকে ভুলে যাও। তুমি যেমন আছো সেরকম ভালো থাকবে। কিন্তু কিভাবে? আমি তো থাকতে পারছি না ওকে ছাড়া। একটা কথা বলবো পলক? বলো। তুমি কলকাতায় আসো, আর একটাবার আমাদের দেখা হোক, আর যদি সম্ভব হয় তাহলে টুসিকেও নিয়ে এসো। এটাই হয়তো শেষ দেখা হবে আমাদের। প্লিজ না করো না, প্লিজ। দেখছি। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সরি 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 সরি, আমি মনে করি I love you.
কি বলি বলছিলি সেটা বললে ভালো হয়। এই তো সামনে গিয়েই বলছি। ওকে। টুসি, কেমন আছো? আগে বল, তোরা আমাকে প্ল্যান করে এখানে কেন আনলি? টুসি, আমি তোমাকে ছাড়া সত্যিই থাকতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে। প্লিজ ফিরে আসো আবার, আমরা আবার এক হয়ে যাই। আর বিশ্বাস করো, তুমি পলকের এখানে কোনো দোষ নেই। আমি পলককে বারবার আমি এখানে ফিরে যেতে আসিনি, আর আমাকে তোরা ভুল বুঝিয়ে এখানে এনেছিস। আর আমার বয়ফ্রেন্ড আছে, তোর থেকে সেটা অনেক বেটার। আর আমরা একে অপরের প্রতি খুব বিশ্বস্ত, আমরা লিভিং এ থাকি। কানে ঢুকেছে কথাগুলো? কি বলছো দিদি এসব? ঠিকই বলছি। আমি বুঝতে পেরেছি তিয়াস, তুমি কি চেয়েছিলে আমার কাছ থেকে, সেটা তুমি এখন পলকের কাছ থেকেই পেয়ে যাবে। তাই বল, দরদা তো উঠলে কেন পড়ছে? চাও পলক, ঠিকঠাক করে বসিয়ে দিস, বাবু কিন্তু গরম হয়ে আছে। চুপ! আজ পর্যন্ত না আমি তোকে ভালোবাসতাম, কিন্তু এখন থেকে জাস্ট ঘেন্না করি। চটটা মনে রাখিস। আর পলক, আমিও দেখব কতদিন যত্ন করে রাখতে পারিস। এখন আমি কি করব? এইসবের পর ওই বাড়িতে ফিরে যাওয়া আর আমার পক্ষে সম্ভব না। প্রিয়াস, তুমি আমায় একটা ঘরের ব্যবস্থা করে দেবে? তোমায় কিচ্ছু করতে হবে না। আমার বাড়ির ভাড়ার দুটো ঘর ফাঁকাই পড়ে আছে। তোমার যদি কোনো আপত্তি না থাকে, তুমি ওটাই থাকতে পারো। আপত্তি কেন থাকবে? তুমি তো আমায় বাঁচালে। থ্যাংক ইউ সো মাচ প্রিয়াস। চলো। জানো তো পলক, আমরা মন থেকে যেটা চাই সেটাই পাই না। বাদ বাকি সব কিছু ঠিকই থাকে। বারবার আমার এটাই মনে হচ্ছে, টুসি এরকমটা কেন করলো আমার সাথে। হ্যাঁ, সত্যিই তাই। কিন্তু কি জানো তো, আমার বিশ্বাস আছে যে আমাদের যেটা দরকার সেটা আমরা ঠিকই পাই, হয় কদিন আগে আর না হয় কদিন পরে। বেশ ভালো বললে কথাটা। কিন্তু টুসিদের এমন করার কারণটা আমিও ঠিক বুঝলাম না। যাই হোক, তুমি মন খারাপ করো না। পেছনের কথা না ভেবে সামনের কথা ভেবে এগিয়ে চলো। আমরা যত পেছনের কথা ভাবি আমরা তত পিছিয়ে যাই, বুঝলে? বেশ, তোমার সাথেই সহমত। আজ থেকে আর দুঃখ করবো না। বেশ, চলো ওইদিকে যাই। চলো। চলো একসাথে হাঁটি হাত ধরে, চলো একসাথে খুঁজি নিজেদেরকে, চলো একসাথে গান লেখি নতুন ভাবে। বলো তুমি কি অপেক্ষার অবসান ঘটাবে? তুমি কি আমার পাশে এসে বসবে? আমার স্পর্শগুলো অনুভূতি বুঝবে। শুরু, নতুন শুরু, নতুন ভাবে চলো একসাথে। নতুন শুরু, নতুন শুরু, নতুন ভাবে চলো একসাথে।
তুমি এখানে? আর আমি তোমাকে ঘর থেকে খুঁজে আসলাম। হ্যাঁ, আসলে ছাদে এসেছিলাম কাপড় মেলতে। এ নাও এটা কি? দই কাতলা, মায়ের হাতে স্পেশাল দই কাতলা। এসবের কি দরকার ছিল? আরে নাও নাও, এটা খেয়ে নিও আর জানিও কেমন লাগলো। জানাবো। ঠিক আছে, আসছি। হুম। তাহলে সব ঠিকঠাক তো? তুমি পাশে আছো আর সব ঠিকঠাক থাকবে না তা তো সম্ভব নয়। আমি বেশ ভালোই আছি এখানে। বেশ ভালো থাকলেই ভালো। বাই দ্য ওয়ে, কি একটা বলবে বলছিলে, বলে ফেলো। বলবো তো, কিন্তু তোমার যদি খারাপ লাগে? খারাপ লাগার মতো কিছু বললে খারাপ তো লাগবেই। এটাই তো বুঝতে পারছি না যে তোমার কথাটা ভালো লাগবে নাকি খারাপ। যাই হোক, আমি আর চেপে রাখতে পারছি না। এই তো লক্ষ্মীমের মতো কথা বলে ফেলো। প্রিয়াস, আরে কি হয়েছে, হাঁপাচ্ছিস কেন? কিছু বলবি? একটু আগে টুসির বয়ফ্রেন্ডকে দেখলাম। ও টুসিকে নিয়ে কোনো প্ল্যান করছে, শিওর। ও টুসিকে ফাঁসিয়েছে। টুসি? ওকে আমি দেখছি, ও আমাকে ইগনোর করবে না। একটা সুযোগের অপেক্ষা আছে, একটা সুযোগ আসুক, ওকে আমি বুঝিয়ে দেবো। হ্যাঁ ভাই, এটা সত্যি। টুসি তোর সাথে এটা ঠিক করে। আমি ওসবের ধার ধারি না, আমি শুধুমাত্র টাকার জন্য ওর সাথে অভিনয় করেছিলাম। এবার আমি আমার অভিনয়টা ওকে দেখাবো। নাটক কাকে বলে? আমি শিওর কোনো ক্ষতির প্ল্যান করছে। বিশ্বাস কর, ওই জানোয়ারটার জন্য আজকে আমাদের টুসি ভাবিকে এভাবে দেখতে হলো। আমাকে বলছিস কেন? আমি কি করব? আর বিশ্বাস কর, আমার এইসব বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই। আমি জানার জন্য বলছি না। ধর টুসির এখানে কোনো দোষই নেই, ওকে দিয়ে এগুলো কেউ করিয়েছে। তুই তাও জানতে চাস না আসল দোষটা কার? কোথায় মালটা? কারখানা গেট। পলক, তুমি বাড়ি যাও, চল। চ। ত্রিয়াস, দাদা দাদা, তুই কে? ওখানে লুকিয়ে লুকিয়ে কি করছিলিস? কি জানতে চাস বল? জানতে তো চাই, তার আগে তুই বল, কে তুই? টুসি তোর গার্লফ্রেন্ড ছিল? হাসালি আমায়। আর কত যে মুরগি দেখবো। এসব নাটক এমনিতেই সহ্য হয় না, তখনই বলে দিতাম, কিন্তু ওই যে কথা দিয়েছি, কথার খেলাপ করা যাবে না। এসব ফালতু না বকে আসল কথা বল। বলতে তো চাই, কারণ আমি আর এসবের ধার ধারি না। কারণ যারই উপকার করতে চাই সেই ছোবর মন। শোন তাহলে, ওটা একটা সাজানো গল্প ছিল পুরো। হ্যালো। হ্যাঁ, কেমন আছিস? ভালো, তুই? আমি ওই আর কি। আচ্ছা, তুই কি করছিস এখন? অভিনয় করিস? হ্যাঁ, ওটা নিয়ে তো ছুটে চলেছি, বাট আগের চেয়ে অনেক ইজি হয়ে গেছে। আচ্ছা, তুই কালকে আমার সাথে দেখা করতে পারবি? একটু দরকার ছিল, মানে কিছু কথা ছিল। কখন? বিকেলের দিকে ওই পার্কের পাশে যাচ্ছি। ওকে। টুসি আমাকে ডাকলো কেন? হাই। হ্যালো। অভিনয়টা করছিস এখন ঠিকঠাক? ওই চলছে, বাট টাকার জন্য ততটা হয়ে উঠছে না। আচ্ছা, একটা হেল্প করতে হবে, তার জন্য টাকা নিতে হবে। খালি খালি করলে হবে না। কি হেল্প বল? তোকে কিছুদিন আমার বয়ফ্রেন্ডের অভিনয় করতে হবে।
তার জন্য তোকে আমি 50,000 টাকা ও মা, এত টাকা! কিন্তু এটা করে হবেটা কি? কারণ আছে, এখানে তোকে কেউ কিচ্ছু বলবে না, কিন্তু কেউ যেন না জানে এই কথাটা তোর আর আমার মধ্যে। বাট আমি এটা বুঝতে পারছি না, এটা করে হবেটা কি? তোকে এত ভাবতে হবে না, তুই পারবি কিনা বল। ছোট থেকে তো তোকে গার্লফ্রেন্ড বানাতে চেয়েছিল, তুই তো তখন রাজি হসনি, আর এখন তোর বয়ফ্রেন্ড হওয়ার জন্য এতগুলো টাকা পাবো? কে না বলে? ওকে, 1 মিনিট চেক করে নে। বাকিটা কাজের শেষে। আর হ্যাঁ, অভিনয়টা যেন অভিনয়ই থাকে। এখন আমি আসছি, আর ফোন করে বলে দেবো কখন কি করতে হবে। উঠলাম। বুঝলি তো, আমি ছিলাম ওখানকার একটা ক্যারেক্টার, ভাড়া করা বয়ফ্রেন্ড। তার জন্য আমি প্রচুর টাকা পেয়েছি, আর ওকে দেখে সেদিনকে আমরা ইচ্ছা করে ক্লোজ হয়েছিলাম, যাতে তোর কাছে খবরটা পৌঁছায়। কিন্তু কেন? এসব করে ওর কি লাভ ছিল? ওর তো কিছুই ছিল না, যত দোষ ছিল ওই কালনাগিনীর। কারণ মেয়েটা ভালো ছিল, কিন্তু আমার এতগুলো টাকা যে মেরে দিল। তোর টাকা আমি দেব, আগে বল আর কি হয়েছিল? পলক? এই সব কিছুর পেছনে পলকের হাত আছে? আমি যেটুকু বলার বলে দিয়েছি, এবার তুই যা করার করে নে, শুধু আমার টাকা দিয়ে যা। কত টাকা? 25,000। নাম্বার বল। 980024। চলে গেছে। কিরে, কোথায় যাবি? টুসির বাড়ি। যা, নেমন্তন্নটা খেয়েই আয়। মানে? আরে ওর তো আজ বিয়ে। শেট, আমি কি করব এখন? কি করবি ভাই? তুই যা। আরে তুই ঠিক আছিস? হ্যালো টুসি। হ্যাঁ, আশা করি তুমি সব জেনেই গেছো, কিন্তু তুমি যেটা সবচেয়ে বেশি সন্দেহ করবে সেরকমটা কিছুই না। আমি সন্দেহ করছি না, আমি সবটা বুঝে গেছি। তুমি চিন্তা করো না, আমি ওখান থেকে তোমাকে নিয়ে আসবো, আর সেটা যেভাবেই হোক। এই বিয়েটা আমি তোমার হতে দেবো না। আমি আমার কথা বলিনি পিয়াস, আমি পলকের কথা বলছি। পলকের তো এখানে কোনো দোষ নেই, ও তো এসব কিছু জানেই না। তুমি আমাকে আর ভুল বোঝাতে পারবে না। ও তোমাকে ফাঁসিয়েছে, আর তাই তুমি লুকিয়ে দেওয়ার চেষ্টা করছো। না পিয়াস, শোনো তবে, সেদিন আমাদের মধ্যে কথা হয়েছিল, পলক হয়তো তোমাকে বলেইনি, তোমার খারাপ হ্যালো লাগবে। দিদি, কেমন আছো? এই আছি, বল কি বলছিলি? বলছি একটা কথা জিজ্ঞাসা করার ছিল, কিছু মনে করবে না তো? বুঝতেই পারছি কি বলবি, ওই তিয়াসের কথা তো। হ্যাঁ, আসলে তোমাদের রিলেশন নেই এখন? এখন না, অনেক দিন থেকেই নেই, আর ভবিষ্যতে হবেও না। তোকে দিয়েও ফোন করাতে বাদ রাখলো না। এইসব কথা বন্ধ করে যদি অন্য কোনো কথা থাকে তো বল। কি করে হলো? তুমি তো ওকে খুব ভালোবাসতে। ধরে রাখতো তোর ওই ভাটের ভালোবাসা। যখন ভালো লেগেছিল ভালোবেসেছিলাম, এখন ভালো লাগে না, ছেড়ে দিয়েছি। আর আর আমার কাছে ভালোবাসাটা এরকমই, বুঝলি? কিন্তু ও তো এখন কান্নাকাটি করছে, তোমাকে ভুলতেও পারছে না। তুমি কেন করলে এরকম দিদি? বেটার কাউকে পেয়েছি, ছেড়ে দিয়েছি। এই সহজ কথাটা নিশ্চয় তুই বুঝতে পেরেছিস। তোর দরদ হলে তুই দেখে রাখিস, আর এই টপিকে যেন কোনো কথা না শুনি, তা তোকেও ব্লক করতে বাধ্য হব, মনে রাখিস। বাই। যেদিন আমি তোমাকে প্রপোজ করলাম, সেদিন ঘরে গিয়ে যখন ফোনটা রেখে বারান্দায় আসছিলাম,
থাক, আমাকে আর বলবো যেতে হবে না। আমি আসছি, এক্ষুনি আসছি। না প্লিজ তিয়াস, আমার লাস্ট একটা রিকোয়েস্ট, আমার বিয়েটা হতে দাও। আর ভালো আরে টুসি, না না আমার শরীর খারাপ না, আমি ঠিক আছি। বলছি যে হ্যাঁ বল। সেদিন ছবিগুলো দেখালে তো, হ্যাঁ হ্যাঁ, তাদের মধ্যে থেকে তোমরা কাউকে পছন্দ করতে পারো, আমি রাজি আছি। সত্যি বলছিস? হ্যাঁ তুই রাজি? তোর মাথা ঠিক আছে তো? আমি রাজি আছি, তোমরা কাউকে পছন্দ করো। প্রিয়স, ইয়াস, কি হলো? কোথায় যাচ্ছিস তুই? টুসিকে আনতে। বিয়েটা আমি ওকে